গুয়াতলা বাজারের ব্রিজ। গুয়াতলাবাসীর এখন একটা আবেদন, এবার আর মেরামত নয়, চাই নতুন ব্রিজ। আজ আমি কোনো সমালোচনা করতে আসিনি, আজ আমি কোনো অভিযোগ করতে আসিনি, আজ আমি শুধু বাস্তবতার কথা বলতে এসেছি। অনেক সমস্যা হইতেছে, আমরা দ্রুত ব্রিজটা সংস্কারের দাবি জানাচ্ছি এবং উপজেলা প্রশাসন বা বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ। যে বৃষ্টি নিয়ে আমি বারবার ভিডিও বানিয়েছি, যে বৃষ্টির ঝুঁকির কথা বারবার মানুষের সামনে তুলে ধরেছি, সেই বৃষ্টি আর নেই, অবশেষে ভেঙে গিয়েছে। আমি যখন এই ব্রিজটি নিয়ে ভিডিও বানিয়েছিলাম তখন অনেকেই বলেছিলেন আমি নাকি বাড়িয়ে বলছি, অনেকেই বলেছেন আমি মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি করছি, কেউ হাসাহাসি করেছে, কেউ কটূক্তি করেছে, কিন্তু আমার উদ্দেশ্য কখনো কাউকে ভয় দেখানো ছিল না। আমার উদ্দেশ্য ছিল একটি সম্ভাব্য দুর্ঘটনার হাত থেকে সবাইকে সতর্ক করা। আর আজ সেই দুর্ঘটনাটি ঘটে যাওয়ার পর আর কোনো কিছুই প্রমাণ করার প্রয়োজন নেই। এই একটা ব্রিজ শুধু ইট বালু আর সিমেন্টের স্থাপনা ছিল না, এটি ছিল হাজারো মানুষের প্রতিদিনের চলাচলের একমাত্র পথ। এই বৃষ্টি ছিল স্কুল কলেজে যাওয়া ছাত্রছাত্রীদের একমাত্র ভরসা। এটি ছিল কর্মজীবী মানুষের সময় বাঁচানোর একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এটি ছিল অসুস্থ রোগীকে দ্রুত হাসপাতালে নেওয়ার গুরুত্বপূর্ণ পথ। আর আজ সেই বৃষ্টি ভেঙে যাওয়ার কারণে মানুষের স্বাভাবিক জীবন ব্যাহত হচ্ছে। যে সকল ছাত্রছাত্রীরা এই পথ দিয়ে স্কুল কলেজে যেত তাদের এখন চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। মানুষকে এখন নৌকা করে নদী পার হতে হচ্ছে, জনপ্রতি 10 টাকা করে দিতে হচ্ছে নৌকা ভাড়া। কিন্তু প্রশ্ন হলো, একটা 10 টাকার নোট হয়তো বড় কোনো একটা অঙ্ক নয়, কিন্তু প্রতিদিন যাতায়াত করার ছাত্রছাত্রীদের জন্য, একজন শ্রমিকের জন্য, একজন সাধারণ মানুষের জন্য এটি একটি অতিরিক্ত বোঝা। তবে এই কঠিন সময়ে নৌকার মাঝিদের ধন্যবাদ দিতে হয়, কারণ তারা যদি এগিয়ে না আসতেন তাহলে মানুষকে আরো বড় সংকটে পড়তে হতো। তারা যদি এগিয়ে না আসতেন তাহলে মানুষ কিভাবে চলাচল করত, কিভাবে ছাত্রছাত্রীরা স্কুল কলেজে যেত, কিভাবে একজন শ্রমিক কাজে যেত। কিন্তু প্রশ্ন হলো, আমরা তো চিরদিনই এভাবে নৌকার উপর নির্ভরশীল করে থাকতে পারি না। আমরা গুয়াতলাবাসী বিনীতভাবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে অনুরোধ জানাচ্ছি, দয়া করে এই ভাঙা ব্রিজটি শুধু জোড়াতালি দিয়ে আবার চালু করার চিন্তা করবেন না, কারণ এই দুর্ঘটনা আমাদের একটা বড় শিক্ষা দিয়ে গেছে। যে কাঠামো একবার তার দুর্বলতা প্রমাণ করেছে সেটিকে শুধু সাময়িকভাবে মেরামত করে মানুষের জীবনের ঝুঁকি নেওয়া ঠিক হবে না। আজ যদি আমরা ভাঙা অংশ মেরামত করে আবার ব্যবহার করা শুরু করি তাহলে ভবিষ্যতে এর চাইতে আরো ভয়ানক দুর্ঘটনা ঘটতে পারে। হয়তো তখন কোনো ট্রাক নয়, হয়তো তখন কোনো স্কুলগামী ছাত্র, কোনো বাবা, কোনো মা কিংবা কোনো নিরীহ মানুষ এই দুর্ঘটনার শিকার হতে পারে। তখন আফসোস করে কোনো লাভ হবে না। এই একটি দুর্ঘটনা আমাদের চোখ খুলে দিয়েছে। এখন সময় এসেছে সাময়িক সমাধানের নয়, স্থায়ী সমাধানের। তাই আমাদের দাবি এখন একটাই, এই ভাঙা ব্রিজ মেরামত নয়, এখানে একটি সম্পূর্ণ নতুন, আধুনিক ও নিরাপদ ব্রিজ নির্মাণ করতে হবে, যাতে করে আগামী প্রজন্ম নিরাপদে চলাচল করতে পারে, যাতে আর কোনো পরিবারকে দুর্ঘটনার ভয় নিয়ে চলাচল না করতে হয়। তাই এই ভিডিওটি প্রচুর শেয়ার করে সারা বাংলাদেশে ছড়িয়ে দিন, যেন বাংলাদেশের মানুষ আমাদের গুয়াতলাবাসীর দুঃখ কষ্ট বুঝতে পারে। এবার আর জোড়াতালি নয়, গুয়াতলা বাজারে চাই একটি নতুন ও নিরাপদ ব্রিজ।